গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওর সাথে আমার ছোট সংসারে তোমাদের কিন্তু সাদর আমন্ত্রণ জানাই। আর একটা ফোন আসছিল, তো যাই হোক, আমি যেটা বলতে, এই ফোনটা এলো আর এটা কেটে গেল, ভিডিওটা অফ হয়ে গেল। কি বলবো, যাই হোক, চলো, যেটা বলতে যাচ্ছিলাম, ঘরে কোনো বাজার দোকান নেই, কি রান্না হবে জানি না। মেয়ে পড়ছে, কালকে হিস্ট্রিটা হলে বেঁচে যাই, শেষ পরীক্ষা। মেয়ে পড়ছে আর ওর বাবা তো বেরিয়ে গেছে সেই সকাল 9টার আগে। ফ্ল্যাগ হোস্টিং এর ব্যাপার আছে, আজকে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো যাই হোক, কখন বাড়ি ফিরবে জানি না। বাজার দোকানে কোনো ব্যাপার নেই, একটু আগে ফোন করে বললো তুমি গিয়ে মেয়েকে নিয়ে মানিকতলা থেকে মাছ নিয়ে এসো। তো মেয়ে বললো আমি যাব না, আমার পড়া হয়নি। তা আমার পক্ষে একা একা মানিকতলা এখান থেকে বেশ দূর, আমি যেতে পারবো না। আমি বলে দিলাম পারবো না, যা আছে ঘরে তাই রান্না করছি। ও বাবা, তারপর দেখি আমার বোন এসছে। কৌস্তব তো বাইরে ছিল এতদিন, আজকে সকালবেলা 6টার সময় ফিরেছে আসাম থেকে। ফিরে এবার এসে চা টা খেয়ে ওরা বাজারে বেরিয়েছে। তো কৌস্তবের মনে হচ্ছে অনেকদিন আমাদের সাথে দেখা হয়নি, মেয়েটাকে দেখেনি, রিকিকে দেখেনি, দুজনে দৌড়ে এসছে। বলে চলো বাজার যখন যাচ্ছি, ওরাও মানিকতলা বাজারেই যাচ্ছে, মাছ টাছ কিনবে। তো বললো চলে, তাহলে চলো দিদিদের সাথে দেখা করে আসি। তো দেখা করতে এসছে। যাই হোক, শুনলো আমার বাজার দোকান নেই, কিছু নেই। এখন হঠাৎ করে দেখি ডাকছে বাইরে দিয়ে, আমি গেছি, দেখি আমাকে একটা ইলিশ মাছ দিয়ে গেল। বললো আমিও নিয়েছি, তোর বাজার নেই, তুই এটা নিয়ে রান্না কর। মা অন্নপূর্ণা জুটিয়ে দিলেন। যাই হোক, আর কচুরি দিয়ে গেল, আমি আর মেয়ে খেয়ে নিলাম, কারণ ওর বাবা কখন বাড়ি আসবে তার ঠিক নেই। ও নিজেও কচুরি নিয়েছে, আমাদের জন্য দিয়ে গেল, আর একটা ইলিশ মাছ কিনে দিয়ে গেল। যাক, আমার শান্তি, নিশ্চিন্ত হলাম। এখন কি রান্না করবো নিয়ে ভাববো না। উচ্ছে কুচিয়ে রেখেছি, উচ্ছে একটু ভাজি করি, আর একটা কিছু করতে হবে, কি করব দেখি। আর মাছটা একটু তেল ঝোল মতো করে দেবো, হয়ে যাবে। তাই চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। সারাদিনের আমার কি কি কাজ না কাজ সব দেখাই। চান টান কিছু হয়নি, এখন করবো না, আগে রান্নাটা একটু এগিয়ে নিই। আর মেয়ে বলছে, মা, ওকে বললাম স্নান করতে, খেয়ে বললো মা একবার সিলেবাসটা রিডিং মানে একবার পড়ে নিয়ে রিভিশন দিয়ে নিয়ে স্নান করব, পুজো দেবো, তারপর আবার পড়তে বসবো। দুরকম ভাত হবে, যা যা রান্না হবে। 11:15 বেজে গেছে, বেলা তো অনেকই হয়ে গেছে। তাই চলো আমার সাথে থাকো, সারাদিন কি কি করছি দেখতে থাকো। কি আর করবো, ওই থরবড়ি খাড়া বড়ি থর, রান্নাঘর ঘর, এছাড়া তো আর কিছু উপায় নেই। না কোথাও বেরোই, না কিছু বেরোনো আরও হচ্ছে না এই কারণে, মেয়ের পরীক্ষার জন্য। না কোথাও বেরোই, না কিছু। তোমাদের কি যে দেখাবো আমি তো বুঝতেই পারি না। সারাদিন আমাদের হাউস ওয়াইফদের আর কি কাজ থাকতে পারে বলো তো? এই ঘরের রান্নাঘর, এছাড়া আর কি ঘরের কাজ, এছাড়া তো আর কিছু দেখাবারও নেই। যাই হোক, ওরা যখন এসেছিল কৌস্তবরা ক্যামেরাটা অন করলে পারতাম, হঠাৎ করে এসে গেছে, তো আমি সারপ্রাইজ হয়ে গেছি, বুঝতে পারিনি। ওরা এলো, একটু চা দিলাম, চা খেয়ে বেরিয়ে গেল বাজারে। আর আমি চিন্তা করছি বসে বসে কি রান্না করব। দেখো, ঠিক দিয়ে চলে গেল, আর চিন্তাটা মিটে গেল। তা চলো রান্না বান্নাগুলো তোমাদের দেখাবো, কি কি এনেছে, মাছটা কিরকম এনেছে আমি খুলেও দেখিনি, ওই প্যাকেট বেসিনে রেখে এসেছি। চলো তাহলে, মাছ টাছগুলো ধোয়া হয়ে গেছে, রান্না কিছুটা এগিয়েও নিয়েছি। চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি এখনো অব্দি। দাঁড়াও, কি অবস্থা জায়গাটা, চলো তোমাদের দেখিয়ে নিই। ঘরে ছিল একটু চিংড়ি মাছ আর চিচিঙ্গে, সেই আগের দিন মনে আছে কেটে রেখেছিলাম বলেছিলাম, সেই চিচিঙ্গে আলু চিংড়ি মাছ পেঁয়াজ টেয়াজ দিয়ে এই যে একটা মাখা তরকারি করেছি। আচ্ছা, বর বাড়ি ফিরলো, ফিরে আবার বললো তোমরা কি রান্না বান্না করবে? আমি আর ওকে বলিনি, বোন মাছ দিয়ে গেছে, ও গেছে বাজারে আলু পেঁয়াজটা আনতে। এই যে একটু চায়ের জল বসিয়েছি, আসলে বললো যে এত বেলা হয়ে গেছে, তো বাজে এখন 12:15 না 12:30, বলে একটু চা দাও আর খাবো, কি বলে বিস্কুট দিয়ে খাবো, আর কিছু খাবো না। আচ্ছা, এখানে এই যে উচ্ছে ভেজে রেখেছি, আবার খাওয়ার সময় একটু নেড়ে নেবো, করকরে করে নেবো। আচ্ছা, এইবার হচ্ছে, দাঁড়াও দেখাই, এই যে ইলিশ মাছ দিয়ে গেছে, এই যে একটু হালকা ডিম আছে, হালকা ডিম নেই, এরকম এই যে ডিম বেরিয়েও এসছে পেট থেকে, এই দিয়ে গেছে। এই মাথাগুলো তেলটা ভাজবো, আর মাছটা একটুখানি ভাপা করব। ভাপাটা আমি কি দিয়ে করছি বলো তো? নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা। তো দেখো কি কি দিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়েছি একটু টক দই আর হলুদ, আর এই গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। এটা দিয়ে এটাকে আগে ভালো করে মিক্স করে মাছগুলোর মধ্যে দিয়ে ম্যারিনেট করতে রেখে দিই, খাওয়ার একটু আগে বসিয়ে দেবো।
এই যে মিশ্রণটা ম্যারিনেট করে নিলাম, তেল দিয়েছি কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে হবে ভালো করে, নাহলে ভালো লাগবে না। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। 3 পিস মাছ 3 জনে করে নিলাম। মাছগুলো ডুবিয়ে দিয়েছি, একটু মানে জলটা রেখেছি এই কারণে, এটা ভাপা হতে হতে না একদম ড্রাই হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু সর্ষের তেল ওপরে আর একটু ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে গরমে বসিয়ে রেখেছি, করকরে করে উচ্ছে ভাজা, এই যে করকরে করে উচ্ছে ভাজা। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে তরকারি, ইলিশ মাছের মাথা, তেল ভাজা। এখানে একটা ভাত, আমার মেয়ের আর রিকির ভাত, আর এখানে ছোট মামের আর আমার বরের ভাত উপর দিয়েছি। আচ্ছা এখানে আছে, এই থালা ধুয়ে রেখেছি। আর এই আছে আমার মেয়ের এই ইলিশ মাছ ভাপা। দাঁড়াও দেখি খোলা যায় কিনা ঢাকাটা। হ্যাঁ খুলে গেছে, দাঁড়াও। এই যে ফাইনাল লুক ইলিশ মাছ ভাপার। কেমন হয়েছে বলবে? ও গন্ধ যা বেরোচ্ছে না, অসাধারণ। ঢাকা দিয়ে রাখি, নালে গন্ধ বেরিয়ে যাবে। চলো তাহলে আজকে এখন বাজে 2:15 বেজে গেছে, বর গেছে স্নান করতে, কেন সকাল থেকে তো কিছু খায়নি বেচারা, ও খিদে পেয়েছে, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবে। এমনিতে তো জানো তোমরা, ও বাড়িতে থাকলে 2:45 খেতে বসি, তো আজকে ওরই খিদে পেয়েছে, বলছে কি রান্না হয়ে গেছে? বললাম অনেকক্ষণ হয়ে গেছে, এখন তো আবার গরম করছি সব। যাই হোক চলো খেয়ে নি। ও আর মেয়ে কি খাবে? মেয়ে তো ইলিশ মাছ খাবে না, মেয়ের একটা পাবদা মাছ করা আছে, এই মাইক্রোওয়েভে দিয়েছি, গরম করে দেবো, ওর একটা পাবদা করা আছে। তাহলে চলো খেতে বসে যাই, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। কেমন আছো সবাই, কি করছো? আজকের দিনের জন্য স্বাগত আমার চ্যানেলে। কালকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু কি বলতো ভিডিওটা শেষ আর করা হয়ে ওঠেনি, সেই জন্য পাবলিশ করা হয়নি। তো ভাবলাম কালকে যা ভিডিও, কালকের দিনটা যা দেখিয়েছি তার সাথে আজকের দিনটাও একসাথে অ্যাড করে দিলে কেমন হয়। তো চলো আজকের দিনটাও শুরু করি, দুদিনের ভিডিও একসাথে তোমরা দেখতে পাবে। মেয়ে চলে এসেছে স্কুল থেকে, বাঁচা গেল বাবা, আজকে এক্সাম শেষ হলো। কিরে কেমন লাগছে এক্সাম শেষ করে? রিল্যাক্সড। আজকে আমার ছুটি, কাল থেকে আবার রুটি বেলবো। আজকে ছুটি, কাল থেকে রুটি বেলবে, মানে এক্সাম আবার পড়াশোনা শুরু করবে। তো বড় চলে গেছে। আমাদের আজকের রান্নাটা কি দেখিয়ে দিই। আজকে খুব সিম্পল, কিছু রান্না সেরকম করিনি, 2টো তরকারি করেছি, ভাত। সকাল তো ভাত হয়ে গেছে, কেননা অফিস বেরিয়ে গেছে। তো এই যে শ্যাম্পু ট্যাম্পু করেছি, চুলটা খুলে শুকিয়ে গেছে। দেখো সকালে ভাত হয়ে গেছে, আর এখানে না কালকের একটু ভাত আছে, আমি নিয়ে নেব। এখানে কালকে যে রান্না করেছিলাম চিচিঙ্গে পেঁয়াজ, চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে তরকারি, সেটা কালকে আমি আর আমার বর খাইনি, আমাদেরটা রয়েছে, আমরা খাবো। ভাতটা কালকের একটু রয়ে গেছে, আমি নিয়ে নেবো, আর এটা টাটকা ভাত। আর চলো আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আর এই যে আজকে রান্না করেছি, এই যে ভাজা করে কচুর লতি কেটে রেখেছিলাম যেটা, সেটা করলাম। আর করেছি পাতলা করে ডিমের ঝোল। এই হলো আজকেকার রান্না। 2টো বাজতে যায়, এবার আমি খেয়ে নিই, কেননা আমি না আজকে ব্রেকফাস্ট করিনি, একটু চা বিস্কিট খেয়েছিলাম শুধু। তো সেই কারণে আমার প্রচন্ড এখন খিদে পেয়েছে। মেয়ে বলছে খাবো না, ও কিন্তু কিছু খায়নি, একটা এইটুকু কেক নিয়ে গেছিল শুধু, আর কিচ্ছু খায়নি। আমি জানি না ওর কি হয়েছে, যা পারে হোকে যাক, ও খাবে না খাবে। আর আমার শাশুড়ি তো এখন খাবে না 2:30-এর আগে। আমি ভাবলাম আমি তাহলে খেয়ে নিয়ে তারপর ওরা যখন খাবে তখন দেবো। আমি খেয়ে উঠে শাশুড়িকে দিয়ে দেবো, আর ওকে ও যদি খেতে চায় খাবে, না খেলে আমি জোর করবো, যা পারে করতে চায়। ভীষণ জ্বালাচ্ছে খাওয়া নিয়ে, ভীষণ জ্বালাচ্ছে, মানে কি বলবো, মাথা ঠিক রাখতে পারছি না। আর সারাক্ষণ যখনই বলি খেতে দিই, আমার খিদে নেই, খেতে দিই, আমার খিদে নেই। রাতে 11টায় ওর খিদে পায় না, দুপুরবেলা 2:30টায় খিদে পায় না। এ কি, ডাক্তার দেখিয়েছি, কোনো প্রবলেম নেই গো, আমাকে জ্বালাতন করার একটা কি। ফল দিয়েছিল কেটে, একটা এইটুকু পেয়ারা, এইটুকু, এত বড় মাম্মা, এইটুকু পেয়ারাটা, বিশ্বাস করে এইটুকু পেয়ারাটা, তাও পিস হয়েছিল, আমি কাউন্ট করে খেয়েছি। 8 পিস।
এ দেখো একটা পেয়ারাকে আগে মাঝখান থেকে তোমাদের পুরো ডিটেলস বলছি, কাটলাম, কেটে এবার 4 টুকরো করলাম, তাহলে কটা টুকরো হয়? 8টা পিস হয়েছে এইটুকু। তার মধ্যে একটা টুকরো এসে আমাকে খাইয়েছে। 12:30টায় খেয়েছি। ওর খিদে আর পাচ্ছে না। আর কেকটা সাইজ যদি তোমাদের দেখাতাম তোমরা হেসে মনে 10 টাকা 5 টাকা 10 টাকা। তা চলো আমি খেয়ে নি, ওরা চাপারি করবে, যাক খাবে খাবে না খাবে না খাবে, খেয়ে নি তারপর কথা বলি। খুব খিদে পেয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা মেয়েতে টেনে ঘুম দিয়েছি। মেয়ে মানে একেবারে নিশ্চিন্ত, কোনো মানে আজকে কোনো পরীক্ষা টরীক্ষার কালকে নেই, এক্সাম শেষ হলো, আর নিশ্চিন্ত হয়ে ঘুম দিয়েছে। আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি। আজকে রাত্রে কি করে ঘুম আসবে কে জানে। মোটামুটি 4টায় শুয়েছি, ওর বাবা এলো এই 6টা নাগাদ, এসে ডাকলো, দরজাটা খুলেছে, ধূপ করে ঘুমটা ভেঙেছে। 2 ঘন্টা ঘুমিয়েছি রাত্রে, কি করবো কে জানে ঘুম আসবে। যাই হোক, উঠেই সন্ধে টন্ধে দিলাম, দিয়ে পাখিগুলো তুলে চা টা করে চা খাওয়া হয়ে গেছে। এখন এই বাজে কটা, এই 6:30 পৌনে 7টা হবে। তো এখন ভিডিওটা এডিটিং করব, ভিডিও ছাড়বো, তারপর আলোচনা হবে এর মধ্যে যে রাত্রে কি খাওয়া হবে। তো আটা মাখা আছে, বের করে রাখলাম। আর চলো দেখা যাক কি করি। শর্টকাটেই কিছু ছোট মানে অল্প করেই করব। মানে খেতে না কেউ চাইছে না গো, কি হয়েছে কে জানে। সবাই, আমার শাশুড়ি বলছে কোনো তরকারি ভালো লাগছে না খেতে, আমার বড় ওরকম করছে সেই বাচ্চাদের মতো, এই কটা ভাত খাচ্ছে, খেতে চাইছে না, ভাত খেতে ইচ্ছে করছে না। আর মেয়ে তো ছেড়েই দাও, দেখলে দুপুরবেলা বকাবকি করলাম, যখনই খেতে বলি তার খিদে থাকে না, যখনই খেতে বলি তার খিদে থাকে না। কি যে হচ্ছে আমার ঘরে কে জানে, কি একমাত্র আমিই খাচ্ছি না কি রে বাবা, বুঝতে পারছি। যাই হোক, তা চলো ভিডিওটা বেশি বড় করলাম না, ছোটর মধ্যেই থাক। বেশি আর কি ঘরের কাজ এত দেখাবো তোমাদেরকে, সবাই আমরা যা আমি করছি তাই তোমরাও করছো যারা হাউসওয়াইফ। বললাম মেয়েকে এই যে চালতা বাগানে ঝুলনের মেলা হয়েছে, চল একটু দেখে আসি, কালকে থেকে বসেছে ঝুলন আরম্ভ হয়েছে, চল একটু দেখে আসি। গেল না, বললো না আজকেই এক্সাম শেষ হয়েছে, আমার আর ভাল লাগছে না, এখন আমি একটুখানি ওপরে গেছে হাঁটতে, বলে একটুখানি হেঁটে আসি, কানে গান শুনতে শুনতে হাঁটে, এসে একটুখানি কম্পিউটার দেখবে। এই হলো আমার আজকের গল্প। কাল আর আজ মিলিয়ে গল্প যা যা হলো তোমাদেরকে আমি দেখালাম। দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর আমার চ্যানেলটার সাথে থেকো প্লিজ। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগুক মন্দ লাগুক একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। আজকের মতো টাটা।